মানুষের বিভিন্ন শখের মধ্যে যদি আমি বলি সবচেয়ে অন্যতম কোনটি, তাহলে আমি বলবো গাছ লাগানো। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের নিজেদের ছাদ বাগান নিয়ে। এইখানের প্রত্যেকটা গাছ খুব শখের এবং খুব যত্ন সহকারে লাগানো। এই ছাদ বাগানটির পিছনে আমার আব্বু, আমার ভাইয়া এবং আমার আম্মুর সম্পূর্ণটাই তাদের ক্রেডিট, যেটা বলে আর কি। তো এই যে রুমটা দেখছেন, এটা হলো আমাদের একটা কবুতরের ঘর বানানো হয়েছে। এখানে কবুতর থাকে। দেখেন প্রত্যেকটা গাছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার আব্বু আম্মু। ভাইয়া খুব একটা যত্ন নিতে পারে না, যত যত্ন আমার আব্বু আম্মুরই। তাদের খুবই শখের প্রত্যেকটা জিনিস। এই দেখেন ক্যাকটাস গাছ আছে এখানে। এখান থেকে আমরা জাস্ট একটা নিয়ে আসছিলাম, ওই একটা দিয়ে অতগুলা হয়েছে। এইখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন মরিচ গাছ, বেগুন গাছ। আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের। দেখেন দেখেন এতটুকু গাছে বেগুন ধরেছে। আর নিজেদের গাছের এমন ফলন দেখলে কার না ভালো লাগে বলেন। এই দেখেন মরিচ গাছে মরিচ ধরেছে। আব্বু চেষ্টা করে প্রত্যেকটা সিজনে কিছু না কিছু টুকটাক লাগানোর। এখান থেকে আপনারা যেরকম নিজেরা ব্যবহার করতে পারবেন সেরকম একটা ছাদের সৌন্দর্য। এখানে অনেক ধরনের গাছ আছে, তার ভেতরে এই দেখছেন কি সুন্দর না? এখান থেকে এত সুন্দর স্মেল আসে আমাদের রুম থেকে, ভিতরের রুম থেকে তাই পাওয়া যায়। এইখানে ভিন্ডি গাছ লাগানো হয়, যেটাকে আমরা ঢেঁড়স বলি আর কি। মরিচ গাছ, বেগুন গাছ, এখানে ড্রাগন গাছ আছে। দেখুন ছাদে যে এত অল্প মাটিতে এত সুন্দর ড্রাগন হয়, আজকে সেইটাই আপনাদের আমি দেখাবো। দেখতে থাকেন ভিডিও। এই দেখেন এই যে মরিচ হয়েছে। আর এই প্রত্যেকটা জিনিস যখন নিচ থেকে মানুষ দেখে, সবাই অ্যাপ্রিসিয়েট করে যে ছাদে কি সুন্দর করে গাছ লাগিয়েছে। আসলে শহরে তো ওইরকম বাইরে জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে ছাদই একমাত্র ভরসা। যাদের শখ আছে তারা ইচ্ছা মতো গাছ লাগাতে পারে, আর যাদের নেই তারা ফাঁকাই রাখে। আমার আব্বু আমার অনেক শখ এইসবের পেছনে। এই দেখেন কতগুলা গাছ সব সুন্দর মতো রেখেছে। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরা কিন্তু আপনারা এখান থেকে রাখতে পারলে আপনাদের কিন্তু আলাদা করে কেনা লাগতেছে না। আপনারা এটা চুলে, মুখে, মানে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তাই ছাদের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে এটা কিন্তু আমাদের কাজেও আসছে অনেক। এই পাশেও গাছ আছে, ফুলের গাছ আছে। যখন সকালে এসে এরকম ফুলের গাছ দেখা হয়, আসলেই মনটাই ভরে যায়, যেটাকে বলে আর কি। সব সুন্দর করে সাজিয়ে রাখছে। এটা হলো রাধাচূড়া গাছ, সুন্দর না? তো দেখতে থাকুন ভিডিওটা। যদিও খুব এক বেশি নাই, কিন্তু যতটুকু আছে আলহামদুলিল্লাহ, যতটুকু হয় এতেই বলতে গেলে আমাদের টুকটাক হয়ে যায়। এই দেখেন লেবু গাছে দেখছেন কতগুলো লেবু ধরে আছে। এগুলো দেখলেই তো মনটাই ভালো হয়ে যায়, তাই না? সবাই চেষ্টা করবেন তাদের নিজস্ব বাগান যদি থাকে তাহলে তো করলেন, আর যদি না থাকে সেক্ষেত্রে ছাদে টুকটাক গাছ লাগানোর চেষ্টা করবেন। এতে আপনার মনটাও যেমন ভালো থাকবে, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন বিকালে সকালে একটু পরিচর্যা করলে নিজেদের সময়টাও কেটে যায়। দেখছেন এতটুক গাছে কতগুলো ড্রাগন হয়, একটা পেকে গেছে, নয়তো নতুন করে ফুল আসছে, নয়তো ছোট ছোট কুঁড়ি আসছে। আমরা এই গাছ থেকে অনেক ড্রাগন খেয়েছি, অনেক। আর এইটা যে কি যে মিষ্টি, দোকানের কেনা ড্রাগনের সাথে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। দেখেন প্রত্যেকটা গাছে জাস্ট ছোট্ট একটা ডাল এনে আমাদের লাগানো হয়েছিল, সেখান থেকে আজ আমাদের এত। প্রতিটা গাছে দেখেন কি সুন্দর করে ড্রাগন হয়ে আছে, দেখছেন? এই যে এইখানে একদম পেকে গেছে একটা ড্রাগন। একসাথে অনেকগুলা ফুল হয়েছিল, তাই হলো কি কয়েকটা পেকে গেছে, কয়েকটা এখনও ছোট আছে। সুন্দর না? তো আপনারাও চাইলে কিন্তু এটা লাগাতে পারেন। আপনাদের নিজেদের খাওয়াটাও হয়ে যাবে, আর একদম ফরমালিন মুক্ত, একদম পিওর যেটা ফল বলতে গেলে সেইটা। দেখছেন একটা গাছে, এতটুকু একটা গাছে কতগুলা ফল ধরছে, দেখছেন? বলেন তো, দেখলেই মনটা ভরে যাবে না? আর এই সবই পরিশ্রমের ফল আমার আব্বু আম্মুর। তাদের খুবই শখের এই বাগান। সকাল বিকাল আব্বুর আম্মুর এখানে না গেলে তাদের মনটাই বলতে গেলে শান্তি পায় না। টাইম ফুল গাছ আছে আমাদের। আগে আরও গাছ ছিল, কিন্তু দেখা যায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়।
তাই এখন যতটুকু আছে ছাদের সৌন্দর্যটাই আলাদাভাবে বৃদ্ধি করে দেয় এই গাছগুলা, তাই না? আমার তো খুবই পছন্দের, যদিও আমি এসবের প্রতি খুব একটা দেখি না, সময় দেওয়ার ওরকম আমার সুযোগ হয় না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা হয়। সম্পূর্ণটার কৃতিত্বই আমার আব্বু আর আম্মুর। দেখেন কি সুন্দর করে সব সুন্দর করে সাজিয়ে রাখছে, যে কেউ আসলে আগে ছাদেই যায় শুধু দেখার জন্য। আমারও ভালো লাগে, সুন্দর না? তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতে আসছিলাম